ভবিষ্যতে বেশি দূরে নয়, তাদেরকে তওবা করতে বাধ্য করা হবে। তুমি তোমার ভাইদের উপর আধিপত্য বিস্তার করবে এবং তারা আত্মপ্রবঞ্চনায় ভুগবে। আমাকে এখানে একা রেখো না, আমার ভয় লাগছে। ইউসুফের উচিত কষ্ট সহিষ্ণু হওয়া। একদমই ভুলে যেও না, যদি ইউসুফ গভীর কূপে পতিত না হয় তবে সে মাকামে মুআজ্জমে পৌঁছতে পারবে না। সালাম হে আদমের উত্তরাধিকারী, সালাম আদম, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম, ইসাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম, ইসহাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, এবং সালাম হে ইউসুফ সিদ্দিক। সালাম, আপনি কে? তোমার দেখাশোনা করা এবং খেয়াল রাখার প্রতিনিধি। আমি একত্ববাদী খোদার বার্তাবাহক, তোমার দেখাশোনা এবং খেয়াল রাখার প্রতিনিধি। আমার ভাইরা আমাকে কূপে ফেলে চলে গেছে, তারা আমাকে আঘাত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। জানি, কিন্তু খোদাবন্দের ইচ্ছায় তোমার জখমের উপশম হয়েছে। কিন্তু আমার কল্পের জখম কিভাবে উপশম হবে? তারা আমার পুরো অনেক জুলুম করেছে। আপনি কি তাদের শাস্তি দিতে চান? না না, তারা তো আমার ভাই। কিন্তু কেন তারা আমার সাথে এমন দুশ্মনী করলো? আমি তাদের কি ক্ষতি করেছিলাম? তারা বদকর্মের ভিত্তি স্থাপন করেছে। ইসরায়েলের সন্তানরা তোমার এবং তাদের পিতার সঙ্গে জুলুম করেছে। এরপর থেকে তাদের সন্তানরাও আম্বিয়া হিসেবে আত্মপ্রকাশ করবে। তারা অসংখ্য আম্বিয়ার প্রতি জুলুম করবে এবং অসংখ্য আম্বিয়াকে হত্যা করবে। কোনো পয়গম্বরই তাদের কুকর্ম থেকে নিরাপদ থাকবে না। আমি তাদের জন্য খুবই চিন্তিত। তাদের নিশ্চয়ই তওবা করা উচিত। ভবিষ্যতে বেশি দূরে নয়, তাদেরকে তওবা করতে বাধ্য করা হবে। তুমি তোমার ভাইদের উপর আধিপত্য বিস্তার করবে এবং তারা আত্মপ্রবঞ্চনায় ভুগবে। আমাকে এখানে একা রেখো না, আমার ভয় লাগছে। ইউসুফের উচিত কষ্ট সহিষ্ণু হওয়া। একদমই ভুলে যেও না, যদি ইউসুফ গভীর কূপে পতিত না হয় তবে সে মাকামে মুআজ্জমে পৌঁছতে পারবে না। আমার আব্বাজান আমাকে রেসালাতের সুসংবাদ দিয়েছে। এই সংবাদটা কবে বাস্তবায়িত হবে? তুমি এখানে গভীর কূপে নয়, ইলাহির আনুকূল্যের ছায়ায় রয়েছ। ওই ওয়াদা বাস্তবায়ন খুব বেশি দূরে নয়। সতর্ক থেকো, খোদাবান তোমাকে নবওয়াত এবং দরবারের জন্য ওয়াদা করেছেন, না কোনোরূপ বন্ধন ও কূপের জন্য। সতর্ক থেকো ইউসুফ, খোদাবান তোমাকে নবওয়াত ও দরবারের জন্য সৃষ্টি করেছেন। হে মহান খোদার বার্তাবাহক, আপনি কোথায় গেলেন? জানি আমার ইউসুফকে নেকড়ে খায়নি, কিন্তু তার উপরে কি বলা মুসিবত এসেছে তা জানি না। আব্বাজান, আব্বাজান, আব্বাজান। আসলে আমরা অন্তরালে হাজার চেহারার অধিকারী, ভণ্ডামি আর প্রতারণার খেলা খেলছি। দরজা খুলুন আব্বাজান। জানি বিশ্বাস করছেন না আমাদের কথা, কিন্তু আমি মহান খোদা তাআলার কসম কেটে বলছি আব্বাজান, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি আব্বাজান, কসম কেটে বলছি। সাওর সত্য ও সুন্দর, এবং জানি যে এই মুসিবতে খোদা তাআলা আমাকে সাহায্য করবে। কিন্তু আজ থেকে ইউসুফকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করব না, কাউকে ক্ষমা করব না আমি।
আব্বাজান, আব্বাজান। আমি আব্বাজানের এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারছি না। আমি এখনই মরুভূমিতে যাবো আর ইউসুফকে সঙ্গে করে নিয়ে আসবো। ইউসুফের এখানে ফিরে আসা মানে কি বুঝতে পারছো? ইউসুফের এখানে ফিরে আসা মানে আব্বাজানের অভিশাপ, অর্থাৎ লজ্জা, চিরস্থায়ী ধ্বংস। কি বলছো তুমি, বুঝতে পারছো? কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আর কোনোভাবেই তোমাদের কোনো কথা শুনবো না। বাহ আমার ভাই, বাহ! তোমরা তো প্রয়োজনে আব্বাজানকে মারতে পারো, আর সেখানে আমি তো চুনোপুটি মাত্র। জনাব ইয়াকুব, তোমাদের আব্বাজান কোথায়? কি চাও? কে চাও তোমরা? তোমাদেরকে আমি আর দেখতে চাচ্ছি না। আমরা কেনানের অধিবাসী, হে আল্লাহর নবী, দরজাটা খুলুন। আমি ইয়াকিন। দরুদ হে আল্লাহর নবী ইয়াকুব। তোমাদের উপর খোদাবন্দের দরুদ। সান্ত্বনা ও সমব্যথী হওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। যদি আমরা কোনরূপ সাহায্য করতে পারি তো বলবেন। এখনো জানি না আমার ইউসুফ মৃত না জীবিত। পুত্ররা বলেছে নেকড়ে তাকে নিয়ে গেছে, কিন্তু এটার কোনো হাকিকত নাই। যদি অন্য কোনো বিপদ তার উপর আসে, তার খবর জানা নেই। চিন্তা করবেন না, যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করব। সব জায়গায় অনুসন্ধান করব। কিন্তু আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, না মানে দিনের আলো তো খুঁজতে সুবিধা হবে, এজন্যই বলছিলাম। না, সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আজ রাতেই খুঁজে বের করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো সব জায়গায় খুঁজেছি। চারণ ভূমিগুলো দেখেছো? হ্যাঁ, সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি, কিন্তু কোথাও নেই। কোথাও ওর চিহ্ন খুঁজে পাইনি। আবারও খুঁজবো। আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাবো। হ্যাঁ। তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই। না, খুঁজবো না কেন? অবশ্যই খুঁজবো। হ্যাঁ, খুঁজবো তো। আমার পোশাক নিয়ে এসো। মাগফিলের রাস্তা দিয়ে চারণ ভূমি পর্যন্ত যাব আমরা। আমরাও আসবো। দরকার নেই, তোমরা বাড়িতেই থাকো। যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায়